আমি যে আমলটার কথা বললাম এই দুরুদটা মুখস্থ থাকবে আপনাদের। আমরা সবাই আরেকবার বলি তো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান এদিকে বলি, পিছনে বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আহলু। আরেকটা আমল আমি বলেছি, বলি শেষ করি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন, এই যে আপনাদেরকে যেরকম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বসে আছেন। আল্লাহ রাসূল বলেন, এই কে আছো রাতের বেলা 1000 আয়াত তেলাওয়াত করে তারপর ঘুমাবে? কেউ হাত তোলে না। আল্লাহ রাসূল ডাইনে তাকায়, কেউ হাত তোলে না। সামনে তাকায়, কেউ হাত তোলে না। বামে তাকায়, কেউ হাত তোলে না। যে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমানো, এটা খুব সহজ কথা, কেউ হাত তোলে না। আল্লাহ এবার বললেন, আচ্ছা কে আছে এমন যে সূরা তাকাসুর, ছোট্ট একটা সূরা, 7 থেকে 8টা আয়াত মাত্র, এই সূরা তেলাওয়াত করে রাতে ঘুমাবে? তখন ডাইনে বাঁয়ে সামনে পিছনে সবাই হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাতে পারবো। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা তাকাসুর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব তাকে দিয়ে দিবেন। এই জন্য পড়বেন না রাতের বেলা দুইটা আমল। এই দুইটা আমল যদি আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, তাহলে আজকের আমাদের খতম বুখারী সফল হবে, আজকের মাহফিল আমাদের সফল হবে। আমরা সবাই সূরা তাকাসুর পড়ে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাও তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্না الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। কতক্ষণ লাগছে? 2 মিনিট। এই 2 মিনিটে 1000 আয়াতের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই আমলটা করবেন তো সবাই? কতদিন করবেন? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। কে কে রাজি আছেন? আমি রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। এবং বিশেষ করে আমি দোয়া চাইব আমাদের উস্তাদুল আসাদিজা, অনেক বড় আলেম, জনদিত মুফাসসির, এবং আমাদের বহু আলেমকে যিনি পথ দেখিয়েছেন, বহু ছাত্র যিনি করেছেন, তাকে ছাত্র করার কারিগর বলা হয়। এবং অত্র মাদ্রাসা স্বপ্নদ্রষ্টা, অত্র মাদ্রাসার গামী হযরত আল্লাহ উস্তাদুল আসাদিজা আল্লামা হাফিজ আব্দুস সামাদ সাহেব, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত আরো দারাজ করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা, সিহত, আফিয়াত, আমান ও রাহাত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হয়েছে যারা, তাদের নাম ঘোষণা করছি। আমরা সবাই খামোশ হয়ে যাই এবং মজলিসের আদব বজায় রাখার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, এখানে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে। সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ জুনাইদ। হাফেজ মোহাম্মদ জুনাইদ, পিতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গ্রাম পশ্চিম নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা। হাফেজ মোহাম্মদ জুনাইদ। হাফেজ মোহাম্মদ রাইহান দ্বিতীয়। হাফেজ মোহাম্মদ রাইহান, পিতা মাওলানা কারি জামাল উদ্দিন, গ্রাম ধলানামাপাড়া, জেলা ময়মনসিংহ। তৃতীয় মোহাম্মদ শাকিল। হাফেজ মোহাম্মদ শাকিল, পিতা মোহাম্মদ জাকির হোসেন, জেলা কুমিল্লা। চতুর্থ হাফেজ মোহাম্মদ শেখ সাদি। হাফেজ মোহাম্মদ শেখ সাদি, জেলা ঝালকাঠি। পিতা মৃত মোহাম্মদ আব্দুল মালেক। মারহাবা, সবাই বলেন মারহাবা। পঞ্চম হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ মাসউদুর রহমান, জেলা জামালপুর। এই বছর 5 জন হাফেজ কোরআন হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে দাওরায়ে হাদিসের পাগড়ি গ্রহণ করছেন কারি মাওলানা মোহাম্মদুল্লাহ ইয়াসিন। কারি মাওলানা মোহাম্মদুল্লাহ ইয়াসিন, পিতা মোহাম্মদ ফাইজুল ইসলাম, জেলা কিশোরগঞ্জ। দ্বিতীয় হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হুমায়ুন, পিতা মোহাম্মদ রহিমউদ্দিন, জেলা মোমেনশাহী, ময়মনসিংহ। তৃতীয় মাওলানা আবু বকর সিদ্দিক, পিতা মাওলানা আব্দুল মজিদ, জেলা গাইবান্ধা। চতুর্থ হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ইসলাম। হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ইসলাম, পিতা মাওলানা শফিকুল ইসলাম, জেলা জামালপুর।
পঞ্চম হাফেজ মাওলানা আবু হানিফ, পিতা মৃত ইমান আলী, জেলা ময়মনসিংহ। ষষ্ঠ মাওলানা মাসুম বিল্লাহ, পিতা মাওলানা দেলোয়ার হুসাইন, জেলা কুমিল্লা। সপ্তম মাওলানা মাহমুদুল হাসান, পিতা মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা ভোলা। অষ্টম হাফেজ মোহাম্মদ মাওলানা আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ মাসুদ মিয়া, জেলা পিরোজপুর। তারপর হাফেজ মাওলানা মাহদি হাসান রাকিব, পিতা মোহাম্মদ আজিজুল হক, জেলা ময়মনসিংহ। তারপর মাওলানা আরিফুল ইসলাম, পিতা মোহাম্মদ আতাউর রহমান, জেলা বরিশাল। আলহামদুলিল্লাহ আমাদের 10 জন দাওরায়ে হাদিস সম্পন্নকারী ফাজিলের মাথায় আমাদের উস্তাদের মুহতারাম উস্তাদুল আসাতিজা উনি পাকে তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ। এখন আমাদের উস্তাদ জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে পাগড়ি প্রদান করেছেন। আমাদের সেরেতাজ হযরতুল আল্লাহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু হুজুরের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আমাদের সম্মানিত শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অত্যন্ত বরকতপূর্ণ একটি মজলিস। আমরা আমাদের সন্তান যারা আছে, আমাদের নাতি আছে, তাদের সবাইকে কোরআনের সুশীতল ছায়ার নিচে জায়গা দেওয়ার জন্য, বুখারী শরীফ পড়ার জন্য অবশ্যই আমরা তাদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। জামিয়া আরাবিয়া শামসুল উলুম এই নন্দীপাড়াবাসীর জন্য একটা নিয়ামত, একটা রহমত, একটা বরকতপূর্ণ একটা স্থান। আল্লাহ তাআলা জামিয়া আরাবিয়া শামসুল উলুমকে কবুল করুন, বলে আমিন। আল্লাহ তাআলা এই জামিয়া আরাবিয়া শামসুল উলুমের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, এখানে তো বলাই হয়নি, আমি শুনলাম 7 লক্ষ টাকার মতো ঋণ আছে। আল্লাহ তাআলার কাছে আসাদুল কিরাম ছাত্ররা সহ সবাই দোয়া করছেন, আল্লাহ তাআলা যেন এই ঋণকে পরিশোধ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরের নেক মাকাসিদ যে আছেন আল্লাহ তাআলা কবুল করুন। হুজুরের দোয়া এবং চেষ্টার মাধ্যমে আস্তে আস্তে প্রতিষ্ঠান এগিয়ে যাক এবং নন্দীপাড়া প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের আলো জ্বলে উঠুক, প্রজ্বলিত হোক। আল্লাহ তাআলা কবুল করুন। হুজুরের এই মেহনতের প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআনের আলো অত্র এলাকার আশেপাশে ছড়িয়ে পড়ুক, আমরা সবাই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকেও যেন এই কোরআনের ছাত্র হতে পারে। ফোরতেলাই কোম্পানির পক্ষ থেকে সবাইকে যারা দাওরায়ে হাদিসের পাগড়ি নিয়েছেন এবং হিফজুল কোরআনের পাগড়ি নিয়েছেন তাদেরকে একটা করে রুমাল উপহার দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার এই উপহারকে, ওনার এই উপহারকে আল্লাহর জন্য কবুল করুন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই খামোশ হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অত্যন্ত বরকতময় মজলিস আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল সহিহুল বুখারী, বুখারী শরীফের এই শেষ দর্সে, খাতমে বুখারীর দর্সে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। অনেক যুবক ভাই উপস্থিত আছেন, মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। যুবক ভাইরা অনেক সময় বুখারী শরীফ হাতে নিয়ে চুমু খায়, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এসে বুখারী শরীফ দেখতে চায়। তারা বুখারী শরীফ দেখে চুমু দেয় এবং বুকে ধারণ করে।
এরকম ভাবে বুখারী প্রেমিক, কোরআনের প্রেমিক আস্তে আস্তে কলেজ ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই বুখারীর প্রেমিক আস্তে আস্তে ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে, গোটা প্রত্যেকটা ঘরে ঘরে, এবং আল্লাহ তাআলা এই যুবকদের মাধ্যমে ইসলামী খেলাফার জিন্দেগি আল্লাহ নসিব করুন বলে আমিন। দাওরার ছেলে ভাইরা আমরা একটু মিথুনে সারিবদ্ধভাবে দাঁড়াই দ্রুত। আর হাফেজ সাহেবরা সামনে দাঁড়াও। হাফেজ সাহেব নিচে নিচে। দারুল হাদিস ভাইরা যারা আছেন তারা আমাদের হুজুরের পিছনে চলে আসে, আর হাফেজ যারা তারা একটু সামনে চলে আসে। হুজুরের সামনে, মঞ্চের সামনে হাফেজ যারা হাফেজ একটু জায়গা দেন, একটু তাড়াতাড়ি করে দিন। হাফেজ হাফেজ সাহেবরা সামনে দাঁড়ান। আমাদের আগে ভাই ব্যাটারি নিয়ে আসেন, ব্যাটারি এক নম্বরটা নিয়ে আসেন, 2 নম্বরটা কম আছে। দেখবি সাইড দিন ভাই, একটু অত্যন্ত আড়ম্বরপূর্ণ এবং সুন্দর একটি মসজিদ। পাখি, হাদিসের পাখি, আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন। এই মসজিদের উসিলায় এলাকার মধ্যে রহমত, বরকত আল্লাহ তাআলা বর্ষণ করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বাবু দেখেন, কত ছোট্ট ছেলে, সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। কত ছোট্ট বাবু, সে কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই জামিয়া আরাবিয়া শামসুল উলুম ঢাকা প্রতিষ্ঠানকে কবুল করুন। এই পর্যায়ে আমরা সবাই সস্তানে বসে যাই, আমরা সবাই সস্তানে বসে যাই। এই পর্যায়ে পবিত্র বুখারী শরীফের সর্বশেষ হাদিসের দাস হবে। আমরা সবাই খামোশ হয়ে যাই এবং চুপচাপ থেকে যাই। আলহামদুলিল্লাহ, জায়গা হচ্ছে না, এরপর অনেক ভাই দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে, ধৈর্যকে কবুল করুন এবং অসংখ্য অগণিত নেকি দান করুন। এই পর্যায়ে খাতমে বুখারীর দাস, বুখারী শরীফের শেষ হাদিসের দাস প্রদান করছেন উস্তাদুল আসাতিদা, প্রিন্সিপাল, অর্থ প্রতিষ্ঠান শাইখুল হাদিস অর্থ প্রতিষ্ঠান, আল্লামা হাকিম আব্দুস সামাদ সাহেব দামাত বারাকাতুহু। হুজুর আমাদের উস্তাদ, আমারও উস্তাদ, এবং এখানে অনেক আগের ছাত্ররাও আছেন, তাদের উস্তাদ। আল্লাহ তাআলা হুজুরের এই খেদমতকে কবুল করুন এবং এই খেদমতের মাধ্যমে যারা তৈরি হচ্ছে তারাও যেন গোটা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী আস্তে আস্তে এই হাদিসের দর্শে শরীক হতে পারি এবং খেদমতে লিপ্ত থাকতে পারি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সবাই একটু ঢুকো। ডান পাশে একটু খালি আছে, তাহলে একটু দাঁড়িয়ে আছি। দোয়ার মজলিস তো সুন্দর করে নামাজের শুরুতে বসে দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। আমরা সবাই ডান পাশে ঢুকে যাই, আমরা পিছনে একটু জায়গা করে দেই, এবং যারা দাঁড়িয়ে আছেন ভাই, আমরা সবাই ডান পাশে একটু জায়গা আছে, এই যে দেখা যাচ্ছে জায়গা আছে, আমরা সবাই এই ডান পাশে চলে আসি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাম পাশে একটু জায়গা আছে, একটু কষ্ট করে ঢুকে পড়ি। দোয়ার মজলিস, বরকতপূর্ণ মজলিস, অনেক আলেম ওলামারা আছেন, আশেপাশে অনেক আলেম ওলামারা আসছেন, এসেছেন। সবাই নিচে অনেকেই বসে আছেন, আসলে স্টেজে জায়গা হচ্ছে না বিধায় আমরা নিজেরাই নিচে বসে আছি। আল্লাহ তাআলা জাযায়ে খায়র নসিব করুন। ওনারা অনেক ধৈর্য সহকারে নিচেই বসে আছেন। কারণ কি, একমাত্র কারণ হচ্ছে কি, সবচেয়ে কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফের দর্শ। এই পর্যায়ে বুখারী শরীফের দর্শ প্রদান করছেন উস্তাদুল আসাতিদা, শেখুল হাদিস, চেয়ারম্যান বাংলাদেশ কওমি কাউন্সিল, আল্লামা হাকিম আব্দুস সামাদ সাহেব দাওয়াত বারাকাতুহু। স্টোরটা না একটা السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواتمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن هذيل عن عمارة بن القوقاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, জামিয়া আরবিয়া শামসুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই খতমে বুখারী অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আজিজ তলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটি অত্যন্ত বরকতময় অনুষ্ঠান আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই যে মাহফিল সাধারণ কোনো মাহফিল না, কতগুলো মাহফিলের মতো না। সমস্ত মাহফিলগুলোতে দোয়া হয়, আজকের দোয়াটি একটু ভিন্ন রকমের, কারণ খতমে বুখারী পড়ে দোয়া কবুল হয়, এটি উলামায়ে কেরামের অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। যে একেবারে ছোট অবস্থায় উম্মুল মাদারিস ফি ঢাকা বরকাতুল মাদ্রাসা, সেই জায়গায় আলী যায়েদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন। মাদ্রাসার অনেক সমস্যার কথা বলা হয়েছিল হযরতকে। হযরত বলেন যে ঠিক আছে, সব ঠিক হয়ে যায়গা। খতমে বুখারী যেহেতু হয়েছে, এখন দোয়া হবে, আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি দেখেছি, আমার স্মরণ আছে, আব্বাজান ছিলেন বরকাটার মাদ্রাসার শিক্ষক, সেই হিসেবে আব্বাজান কল্যাণে তার তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন যে প্রায় 60 বছরের মুহতামিম দারুল উলুম দেওবন্দ। তো এই দোয়া করার পর দেখেছি যে মাদ্রাসার সমস্যাগুলো সমাধান হয়। অত্যন্ত বরকতময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। চেষ্টা করবো যতটা সম্ভব সংক্ষেপে করা, কিছু কথাবার্তা করতে হবে। এখানে 3টি শ্রেণী রয়েছে। আমরা 1 নম্বর শ্রেণী রয়েছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছে আজকের এই মজলিসটি মুযাকারা, এনারা বিষয়গুলো জানেন, তারপরেও এই বিষয়গুলো মুযাকারা হিসেবে তারা শুনবেন। অভিভাবকরা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন,
তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের সর্বশেষ হাদিসের ছাত্রত্ব গ্রহণ করার তৌফিক আপনাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আগে শুনেছেন যে বুখারী শরীফের টাকরা শুধু যদিও ইখতিলাফ রয়েছে, ৭,২৭৫টি হাদিস রয়েছে, এর মধ্যে ৭,২৭৪টি হাদিস খতম করা হয়েছে। শেষ হাদিসটি এই মাত্র শেষ করলো। এর উপরে কিছু কথাবার্তা হবে। এই যে পাঠ হলো, এখানে আল কিরাআত আলা শাইখ হয়েছে, যারা শুনেছেন সামাআতের কারণে সবাই ছাত্র হয়ে গেল। শেষ হাদিসের ছাত্রত্ব আপনারা গ্রহণ করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আর ছাত্ররা 3টা শ্রেণী বললাম। ছাত্ররা হচ্ছে যে তাদের শেষ হাদিস সম্পর্কে এখানে কিছু তাকরীর করতে হবে, সংক্ষিপ্ত হলেও। আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হয় কি কারণে? শুরুতে বলেছিলাম যে দোয়া কবুল হয় কি কারণে কবুল হয়। আমার শেখ, আমার মুর্শিদ শেখ হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি, ইনি এই বিষয়টা গুরুত্বের সাথে শুরুতেই বলতেন যে দোয়া কবুল হওয়ার 2টি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি নিজে, আরেকটি কারণ হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আবেদ ছিলেন, অনেক বড় জাহিদ ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী নিয়ে আলোচনা এই সংক্ষিপ্ত পরিসরে করা যাবে না। বাকি 2-1টি কথা বলে যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। সামনে আমাদের রমাদান আসছে, যখন রমাদান আসতো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির দরবারে সাধারণ মানুষ আসা শুরু করত, মানুষের সমাগম করত, পাশাপাশি উলামায়ে ইকরাম আসতেন। সেই জায়গায় তারাবির ব্যবস্থা করা হচ্ছে, সব সময় তারাবি হতো। সেই জায়গায় আল কুরআনুল কারীমের এক খতম হতো পুরো রমাদান মাসে। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের ব্যবস্থা করেছেন। তাহাজ্জুদে প্রতি 3 দিনে এক খতম, প্রতিদিন সুবহানাল্লাহ, প্রতিদিন 10 পড়া, 3 দিনে এক খতম। তার মানে হচ্ছে যে পুরো রমাদান মাসে আবার সেই জায়গায় কত খতম? 10 খতম। আর এই যে ফজরের পর আমরা ঘুমিয়ে পড়ি, ইনি ঘুমিয়ে পড়তেন না। ফজরের পর কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করতেন, যোহরের নামাজ আসতো, নামাজ পড়তেন, আসর পড়তেন। ইফতারের আগে প্রতিদিন তার এক খতম আল কুরআনুল কারীম এক খতম হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ ওয়ালাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আরেকটি ঘটনা দেখেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একবার একটি বাগানে তাকে দাওয়াত দিয়ে না হয়, সাধারণ তৈরি হয়ে থাকে, এখনো হয়, আগে তো ব্যাপক ছিল। বাগানে ফল পাকবে, প্রথম ফলটি সেই জায়গার বড় হুজুর যিনি, বড় আলেম যিনি, তাকে নিয়ে আগে খাওয়ানো হবে, এটা একটা প্রচলন ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে যাওয়া হলো, তিনি গেলেন সেই জায়গায়, যে জরুরি ফরজ করলেন, তারপরে সুন্নত করলেন, তারপর নফল শুরু করলেন। নফল নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বলছেন যে দেখো তো আমার পিঠে কি যেন একটি কষ্টদায়ক বস্তু মনে হচ্ছে। তো পিঠের কাপড় ওঠানোর পর দেখা গেল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির পিঠে একটি ভীমরুল বোঝেন তো, কামড় দিলে তো আমরা লাফাইতে থাকবো। 17 জায়গায় দংশন করেছে, প্রত্যেকটা জায়গা বেশ ফুলে আছে, কিন্তু তিনি এই নফল নামাজ ছাড়েননি। কত বড় আল্লাহওয়ালা, এগুলো বলে শেষ করা যাবে না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মানের আল্লাহওয়ালা, যে সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এখানে থাকতেন, তাআল্লুক মা আল্লাহ, ইনাবাত ইলাল্লাহ, এটা পরিপূর্ণভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিল। তিনি একটি কিতাব লিখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিতাবের পাঠ দিবেন তাদেরকে, যারা পাঠ গ্রহণ করবেন তাদেরকে, যারা সেই কিতাবের হাদিস শুনবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এটা কি হয়? আর এটা শেষ করে দোয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এটা কি হয়? এটা হয় না। 2 নম্বর হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফ তিনি লিখেছেন সুদীর্ঘ 16 বছর। এই 16 বছর যখন এই বুখারী শরীফের হাদিসগুলো লিপিবদ্ধ করতেন,
তিনি দিনের বেলা রোজা রাখতেন। তার তো ইচ্ছা আছে আজকে রাত্রে তিনি লিখবেন। দিনের বেলা রোজা রাখতেন, রাত্রিবেলা গোসল করতেন, আর গোসল করে তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে ইস্তেখারা করতেন। ইস্তেখারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এনার একটা সম্পর্ক স্থাপিত হওয়ার পর ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইশারা আশা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইশারা দেন যে হ্যাঁ এটি সহিহ হাদিস, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ইশারা পাওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কলম ধরতেন। ৭,২৭৫টি হাদিস তিনি লিখলেন। গোসল কয়বার করলেন? ৭,২৭৫ বার। 2 রাকাত নামাজ পড়লেন। তো কত রাকাত নামাজ পড়লেন? 2 দিয়ে গুণ দিতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিস লিপিবদ্ধের আগে তিনি এইভাবে সবকিছু শেষ করে তারপরে লিপিবদ্ধ শুরু করতেন। আমার শেখ উস্তাদ মুহতারাম শেখ হাদিস আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় বলেছিলেন কুমিল্লাতে, আমার স্মরণ আছে এখন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ইস্তেখারার পর ইনি যে সব হাদিস লিখে ফেলতেন, বিষয়টা এমন ছিল না। যেখানে ইশারা পেতেন না সেই জায়গায় ইনি লিখতেন না। না লিখলেও ইনি গোসল করতেন না, 2 রাকাত নামাজ পড়তেন না, লিখেন নেই। আমরা তো ৭,২৭৫টি হিসাব করে বের করে ফেললাম, কিন্তু এমনও তো হতে পারে যে ইনি বহু হাদিস ছেড়ে দিয়েছেন ইশারা না পাওয়ার কারণে। আল্লাহু আকবার। তো এই যে কিতাব, এইভাবে তিনি লিখলেন এই কিতাবকে। তারপরে কি করলেন? এই হাদিস তো সংগ্রহ করেছেন বহু কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, এগুলো লম্বা ইতিহাস। এই হাদিসগুলো সংগ্রহের পর তিনি হাদিসগুলো থেকে ইচ্ছা মতো হাদিস লিখে ফেলেছেন। বিষয়টা তো এমন ছিল না। যাচাই বাছাই করেছেন না, যাচাই বাছাই করেছেন, হাদিসের সনদ যাচাই করেছেন, রাবীদের জীবনী যাচাই করেছেন। উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলতেন যে টোটাল সর্বমোট রাবীর সংখ্যা হচ্ছে 5 লক্ষ। এই 5 লক্ষ থেকে বাছাই করে আসমাউর রিজালের প্রসিদ্ধ গ্রন্থসমূহে 85,000-এর নাম এসেছে, প্রসিদ্ধ কিতাব সমূহ। সেখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি 2404 জনকে কঠিন বাছুরি দিয়ে বাছাই করেছেন। উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আর ছাত্র হচ্ছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। একবার ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কপালে চুমু দিলেন, 2 চোখে চুমু দিলেন, দিয়ে বললেন উস্তাদ আপনি উস্তাদুল আসাদুল্লাহ, আপনি হচ্ছেন ইমাম দুনিয়া ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। কোন হিংসুক হাসাদকারী ছাড়া কেউ আপনার সমালোচনা করতে পারে না। আল্লাহু আকবার। তো ইনারা 2404 জনকে বাছাই করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে মানদণ্ড হাদিস বাছাইয়ের, সেই মানদণ্ডে আরো 600 বাদ করে, আর আছে কতজন? 1800। এইবার চিন্তা করে ছাত্ররা যে এই বাছাই করতে করতে মাত্র 1800 লাভের কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসগুলো নিয়েছেন। তাহলে কি হয়েছে? একেবারে দূর থেকে তিনি মাখন বের করেছেন। এজন্য এটি হচ্ছে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, মুনাজ্জাল মিনাস সামা আল কুরআনুল কারীম, তারপরে বিশুদ্ধতম কিতাব। আল্লাহু আকবার। তাহলে এই বিশুদ্ধ কিতাব শেষ করে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই দুটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতমে বুখারী পড়ে, বুখারী শরীফের পড়ে দোয়া কবুল হয়। আপনাদেরকে আরো বলে রাখি যে আমাদের উম্মুল মাদারিস আপনারা বুঝবেন না, সাধারণ যারা আছেন, ঢাকার প্রথম মাদ্রাসা হচ্ছে বড়ঘাটার মাদ্রাসা। এখানে এই বুখারী শরীফের 30টি পারা আলাদা আলাদা করেছে। যখনই বালা মুসিবত আসতো তখন উস্তাদের হাতে 1 পারা করে ধরিয়ে দেওয়া হতো। এটি আল কুরআনুল কারীম যেভাবে আমরা খতম করি সেইভাবে খতম করা হতো, তারপর দোয়ার আয়োজন করা হতো। আল্লাহু আকবার। যাক, এমন একটি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ছাত্রদের হাদিস পাঠ করেছেন,
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. ورسالة المتصل منا إلى الإمام البخاري رحمه الله تعالى أنه قال قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا. قرأ كلمة العلم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آية كريمة سورة الأنبياء 47 নম্বর আয়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একেবারে যখন শুরু করলেন باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তরজমাতুল বাবের মধ্যে আয়াত কারিমা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবার শেষ বাবে এসেও আয়াত কারিমা নিয়ে আসলেন। শুরু এবং শেষ একটা বিষয় নিয়ে বোঝাতে যাচ্ছেন যে এই বুখারী শরীফ সহ হাদিসের যে গ্রন্থগুলো রয়েছে এই গ্রন্থগুলো হচ্ছে আল কোরআনুল কারীমের তাফসীর, আল কোরআনুল কারীমের ব্যাখ্যা। এটা হচ্ছে আল কোরআনুল কারীমের ব্যাখ্যা। তো এই জন্য তিনি সেখানেও আয়াত কারিমা এনেছিলেন এবং সর্বশেষ তিনি আনলেন। যদিও বাবুল ওয়াহি এটা দিয়ে তিনি কিতাব শুরু করেননি, কিতাব শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে। বাবুল কাইফা কানা বাদুল ওয়াহি ছাত্ররা তোমরা যে বললা ওটা শুধু মুকাদ্দামা ভূমিকা ছিল। তিনি শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে, তিনি কিতাব শুরু করেছেন আর কিতাবুত তাওহীদ দিয়ে তিনি কি করলেন তার কিতাবকে শেষ করলেন। এই বিষয়ে আলোচনা হয়েছে এবং লম্বা সময় হাতে নেই। একটি শেষ বাব তিনি নিয়ে আসলেন, সেটি হচ্ছে একেবারে মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি সারাদিন ব্যবসা করবেন, দিন শেষে হিসেব করেন না লাভ হয়েছে না লস হয়েছে, মাস শেষে হিসেব করি লাভ হয়েছে না লস হয়েছে, বছর শেষে আমরা প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট তৈরি করি যে সারা বছর আমরা লাভ করলাম না লস করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধানাবলী দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের উপর আমল করে দেখিয়ে দেওয়ার জন্য নমুনা হিসেবে পাঠিয়েছেন। আল কোরআনুল কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিটি মুসলমানের জন্য বাধ্যতামূলক। সেই হিসেবে আমরা আমাদের জীবন শেষে আমরা কি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে সৃষ্টি করেছেন সেই জায়গায় আমরা কতটুকু সাকসেস হয়েছে, সফল হয়েছি, সেটি দিন শেষে হিসেব হবে না। হিসাবটা কোন জায়গায় হবে সেই আয়াতে কারিমায় এই বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া এই সময় শেষ হবে, সময় শেষ হওয়ার পরে তার হিসাবের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহু আকবার। খুব খেয়াল করি আমরা এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমি তোমাদের আমল নামা মাপার জন্য ইনসাফের পাল্লা কায়েম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে ইনসাফের পাল্লা কায়েম করবেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব সতর্কীকরণ ছাড়া করলেন? হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাল্লা স্থাপন করে ফেলবেন না? আল কোরআনুল কারীমের মধ্যে এই পাল্লায় যাওয়ার আগে আরো কিছু ধাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা একটু সবাই খেয়াল করে আমরা ছাত্ররা বিশেষভাবে খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। বিভিন্ন বাড়িতে লেখা থাকে না এই বাড়িটির সিসি ক্যামেরা নৌকাতে লেখা থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খবরদার তোমরা কিন্তু নিজেদেরকে স্বাধীন ভাববা না,
আমি আল্লাহ কোনটা দেখলাম কোনটা দেখলাম না, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন, বাহিরের খবর তো বহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে এটা নির্দেশনা দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যে তোমাদের জন্য কিন্তু তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে, ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, কিরামান, তারা সম্মানিত। তারা কি করেন? কাতিবিন, তারা লিখেন। আমরা যা করি, যখন করি, তখন তারা কি করেন সেটা লিখেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি সব তারা দেখেন না? দুই কাজে রয়েছে, দেখেন না? দেখেন, দেখলে লিখেন কোন জায়গায়, খাতা কাগজ পত্র এটা আছে কোন জায়গায়, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কি বলেছেন? সূরাতুল ইসরা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। ফেরেশতারা বসে বসে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু, আমি প্রতিটি মানুষের ভাগ্য অথবা আমল এটা তার গলায় ঝুলিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেউ কেউ এটাকে ডিজিটাল রকেট বলে। আমি বলি যে বর্তমানে মেমোরি কার্ড বের হয়েছে না, মেমোরি কার্ড, এটা আমরা ভালো বুঝবো, আধুনিক যুগের মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোথায় রেখেছেন? গলা। এখানে রেকর্ড কারা করেন? কিরামান কাতিবিন, এরা এটাকে রেকর্ড করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তো সেখানে আছে গলায়, এটাকে আমি তোমাদের সামনে প্রিন্ট দিব, প্রিন্ট। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا, এটা একেবারে প্রিন্ট দিয়ে কিতাব আকারে এইভাবে তোমাদের সামনে রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক, এটা তো তোমার আমলনামা, তুমি এবার পাঠ করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের উপর কি পরিমাণ জুলুম করেছো, কি পরিমাণ গুনাহে লিপ্ত ছিলা, কি পরিমাণ সময়ের অপচয় করেছো, কি পরিমাণ আমার বিধানের বিরুদ্ধে গিয়েছো, কি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে গিয়েছো, সবটার মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে বলেছেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, মাপার আগে আমার সামনে দিবেন। আল্লাহু আকবার। এবার বলেন তো, যে জায়গায় রেকর্ড হচ্ছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন কিনা? সন্দেহের কোনো অবকাশ আছে? মর্জিয়াতের কথা বলার দরকার তো নেই, কত মর্জিয়া আমরাই হয়ে গেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোথায় পাবে, কোথেকে পাবে, কিভাবে পাবে, কোথায় কি করলাম এটা তো সেখানেই শেষ। এটার তো দৈর্ঘ্য প্রস্থ নেই, দৈর্ঘ্য প্রস্থ আছে কিনা? ডিজিটাল লকেট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানিয়ে দিলেন না আমাদের গলার মধ্যে, এটা দুর্গগ্রস্ত আছে কিনা? এটা তো কিতাব আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। আল্লাহু আকবার। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সর্বশেষ আমি কি করব? তোমাদের জন্য ইনসাফের পাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জালেম না, জুলুম করবেন না। যে যতটুকু করেছে ততটুকুই সেই জায়গায় পাবে, যে যেইভাবে করেছে সেইভাবে সেই জায়গায় পাবে, বাড়ানো কমানো হবে না। হাফিজ রহমাতুল্লাহি আলাইহি যখন খতমে বুখারী করতেন তখন এই জায়গার মধ্যে তিনি আরেকটি আয়াত কারিমা নিয়ে আসলেন, সূরাতুল আরাফের 8-9 নম্বর আয়াত, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্ক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহু আকবার। সময় কম, খুব বিস্তারিত আলোচনা যাব না। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি যে বলতেন চোখের পানি তিনি ধরে রাখতে পারতেন না। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি একটা জায়গায় বলেছিলেন,
জায়গায় কথাটি শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাংক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই খাজানা থেকে কিছু পেতে হলে ওটা লিখতে হবে কি দিয়ে? চেকটা লিখতে হবে চোখের পানি দিয়ে। চেক লিখতে হবে চোখের পানি দিয়ে। চোখের পানি দিয়ে চেক লিখে পাঠিয়ে দিবা, আনতে যাবা, দেখবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাবেন না। আল্লাহু আকবার। এগুলো বোঝার বিষয়। তো দিন শেষে, আমাদের জীবন শেষে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা বের করবেন, মাপবেন, এবং এই মাপার এই পাল্লা কি হবে, কেমন হবে, এগুলো আসলে প্রশ্ন করার উপযুক্ত এখন আর না। এখন দেখা যায় ওয়েদার মাপা যায়, মানুষের শরীরের তাপমাত্রা মাপা যায়। আমল মাপার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন পাল্লা, কেমন মাপনের যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু উলামায়ে ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম এই জায়গার মধ্যে অনেক বিষয় লিখেছেন যে বিশাল এক পাল্লা। এখানে মাওয়াজিন শুদ্ধ বলেছেন, মিজানের বহুবচন, তোমরা বুঝো না খুব সংক্ষেপে। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। এটা দিয়ে কেউ বলেছেন অনেকগুলো দাড়িপাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্থাপন করবেন। এক একটা আমাদের লাকড়ি মাপার জন্য এক পাল্লা, স্বর্ণ মাপার আরেক পাল্লা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আমলকে মাপার জন্য বিভিন্ন পাল্লা স্থাপন করবেন। আর কেউ বলেছেন যে না, বিষয়টা এমন হবে না, এক বিশাল দাড়িপাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। কেউ বলেছেন যে এই দাড়িপাল্লার ডান্ডা যেটি রয়েছে না, এটি হবে 9 কিলোমিটার। 9 কিলোমিটার এইভাবে সরাসরি না, বলেছেন যে এই দাড়িপাল্লা হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়, এটা দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার। এত বড় হবে এটার দাড়ি, এই ইয়েটা, ডান্ডাটা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো বিশাল এক পাল্লাও স্থাপন করতে পারেন, অথবা যেভাবে করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল মাপবেন। সুতরাং সর্বক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতার সাথে এটা খেয়াল রাখতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমাদেরকে তওবা করে নিতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তওবা করে নিতে হবে। এখানে বহু বচন হয়েছে, আচ্ছা তাদের আলোচনা লম্বা করবো না। অনদওয়ান মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। এরপর বলা হচ্ছে আন্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউসান, দুইটাই হতে পারে। বনি আদমের কাজকর্ম, আমল এবং কথা সবই মাপা হবে। কথারও কি রয়েছে? ওজন আছে। কথার ওজন বোঝাতে যে শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফুল রাহমাতুল্লাহি আলাইহি এনারা বলতেন যে যখন একটা মানুষ একজনকে গালি দেয়, শক্ত কোনো কথা বলে, তখন তার লাগে কিনা? লাগে। কেমন লাগে? লাঠি দিয়ে বাড়ি দিলে যা লাগে তার চাইতে বেশি লাগে না? তার মানে হচ্ছে এটারও কি আছে? ওজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুখ দিয়ে আমরা যা বলে ফেললাম না, ভাববেন না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে সংরক্ষণ করবে। এই জন্য খুব সাবধান। মানুষের গীবত করা, মানুষের সমালোচনা করা, মানুষকে গালি দেওয়া, মুখ দিয়ে জুলুম হয়, বহু জুলুম হয়। এই জাতীয় কোনো জুলুমে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। وقال مجاهد القسطاس العدل بالرومية। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি ইনি এখানে এটার ব্যাখ্যা করতেছেন খুব সংক্ষেপে। উস্তাদ যেভাবে বলি, উনি বলছেন যে রোমি ভাষায় এর অর্থ হচ্ছে আল আদল, ইনসাফ। রোমি ভাষায় তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে এনেছেন, মুসলিম শব্দ কি রোমি ভাষায় এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলে এটি দুই ভাষায় ব্যবহৃত হয়। রোম ভাষায়, রোমি ভাষায় রয়েছে এবং আরবি ভাষায়ও রয়েছে। এমন বহু শব্দ রয়েছে যে একাধিক ভাষায় সেই শব্দ ব্যবহৃত হয়। এটাতে প্রশ্ন আসবে না। আরবি ভাষাও তো বহু পুরনো ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআন কারীম দিয়েছেন তার মাতৃভাষায়। তার মানে আরবের ভাষা ছিল আরবি। আরবি ভাষা অনেক পুরনো না? এই জায়গার মধ্যে আরেকটি ব্যাখ্যা কেউ বলেছেন যে আল-কিসতু শব্দটি মাসদারুল মুকসিত, এটা ইসমে ফাইল সিগা বা বিফআল। বা বিফআলের মাসদার হচ্ছে ইকসাত। ইকসাতের মাত্রা হলো
আল কিসত, বুঝছো? এটা হচ্ছে আসলে মাসদারিল মুকসিদি, মাসদারিল মুকসিদি। আসল শব্দ তো চলে আসে মুজাদা, সেই জায়গায় এটা হলো আল কিসত। আর বাদি ফাআলে গেলে পরে হবে ইকসাত। তো এটা এইভাবে লেখার কারণ বহু কারণ রয়েছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে কেউ যদি মনে করে কিসতুন শব্দের অর্থ যেহেতু জুলুম করা, এটা এমন হয়ে যায় কিনা যে আল্লাহ জুলুমের পাল্লা স্থাপন করবেন, এটা তাহকিক করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভাবে নিয়ে আসেন আদিল। যখন বাদিকে ফাইলে যাবে তখন এর অর্থ কি হয়? আদিল। আদিল মানে ইনসাফকার। ওয়া আম্মাল কাসিদ ফাহুয়া জাইর। আর কাসিদ এর অর্থ হচ্ছে জালেম। আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, আল কোরআন কারীমের মধ্যে কিসতুন শব্দটি মুস্তাফা থেকে 27 জায়গায় এসেছে। কত জায়গায়? 27 জায়গায়। এর মধ্যে শুধুমাত্র 2 জায়গায় জুলুম অর্থে ব্যবহৃত হয়েছে, বাকি 25 জায়গায় ইনসাফ অর্থে ব্যবহৃত হয়েছে। 2 জায়গায় সূরাতুল জিনের মধ্যে وأنا منا المسلمون ومنا القاسطون ومن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا. এই 2 জায়গায় আল্লাহু আকবার। وبه قال حدثنا أحمد بن أشكاب. ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব যখন শুরু করেছেন না, তখন তিনি শুরু থেকে উস্তাদ ইমাম হুমায়ুনী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস দিয়ে কিতাব শুরু করেছিলেন। ইমাম হুমায়ুনী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আগে বলেছি যে ইমাম হুমায়ুনী রাহমাতুল্লাহি আলাইহি মাক্কি ছিলেন, কুরাইশি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদ্দিমু কুরাইশা, আল আইম্মাতু মিন কুরাইশ। কুরাইশরা কোথায় থাকবে? নেতৃত্বে থাকবে। আর শুরু করতে হলে কাদের দিয়ে শুরু করবে? কুরাইশদের দিয়ে। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুমায়ুনী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস দিয়ে শুরু করেছেন। তারপরে দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর মিল রেখেছেন। আল কোরআনুল কারীম আলহামদু মাদ্দা কে হামিদ দাল। আল কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম কি? মুহাম্মদ হামিদ দাল, প্রশংসিত, ঠিক না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইনি বুখারী শরীফ লিখবেন, তার নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল। তার নাম কি মুহাম্মদ। আল্লাহু আকবার। তিনি প্রথম হাদিস শুরু করলেন তার উস্তাদ হুমায়দি মাদাকে হামিদ দাল। তিনি শেষ হাদিস আনলেন তার উস্তাদ থেকে, তার নাম কি? আহমদ মাদাকে হামিদ দাল। আল্লাহ, কত সুন্দর মুনাসাবাত রেখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আশকাব দুইভাবেই হতে পারে। قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الله أكبر. ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব শুরু এবং শেষ করলেন যে ইনি এত শুধু দৃষ্টি ওনার, আল্লাহু আকবার। ইনি শুরুতে একটা হাদিস আনলেন, নিয়তের হাদিস। এটা আনলেন কাদের কাছ থেকে? এটা আনলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইনি হচ্ছেন কোন গ্রুপের? ফুকাহা গ্রুপের। সাহাবায়ে কেরামের মাঝে ফুকাহা ছিলেন, আবার ফতোয়া হাদিস ছিলেন। তো এটা আনলেন ফুকাহাদের কাছ থেকে। কারণ এই কিতাবে যা বর্ণিত হয়েছে তা হচ্ছে আল কোরআনুল কারীমের ব্যাখ্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে এখানে এসেছে। এটা যারা পাঠ করবে, পাঠদান করবে, তারা যেন নিয়তকে বিশুদ্ধ করে ইখলাসের সাথে এই কিতাবের মধ্যে প্রবেশ করে। নিয়তের হাদিসের সাথে সমস্ত মাসআলা মাসাইল সংশ্লিষ্ট। এই জন্য ফকিহের কাছ থেকে নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমি সারা জীবন শেষ করলাম, আমরা সর্বশেষ বিষয় হচ্ছে যে পরিমাণ আমল করলাম এটি
মিজানের পাল্লায় দিলে পড়ে এটি কতটা কি হবে আমরা সন্দিহান না? আমরা কেউ কি আশা করতে পারি যে আমার আমল দিয়ে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব? কি আশা তো করতে পারি না। সবার মধ্যে দুর্বলতা রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একটি হাদিস এনেছেন যে হাদিসটি পাঠ করলে আমাদের যে সকল দুর্বলতা রয়েছে সেই সকল দুর্বলতা এইভাবে কেটে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে যখন মিজানের পাল্লায় দিবে এটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বেশি বেশি পাঠ করবেন। উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ ওয়াজিফার জন্য পীর সাহেবদের কাছে দৌড়ায়, মানুষ ওয়াজিফা করবে, দোয়া করবে, কোন দোয়া বেশি বেশি পড়বে। আর এটা সকাল সন্ধ্যা পাঠ করুন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যা ইবাদত করি উদ্দেশ্য তো মিজানের পাল্লা ভারী হবে আর জান্নাতে চলে যাব। সেই উদ্দেশ্য যখন আমাদের, তো আমরা সকাল সন্ধ্যা এটা পাঠ করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এরপর দেখেন সুবহানাল্লাহ এই শব্দ অল্প খেরুল কালাম মা পাল্লা ওয়াদাল্লাহ ওলামা একরাম বসবেন। বক্তব্য লেখনী সংক্ষিপ্ত কিন্তু অর্থ বিশাল। খেরুল কালাম মা পাল্লা ওয়াদাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট করে বলে দিল এটা মিজানের পাল্লায় এত ভারী হয়ে যাবে। আমরা এখানে কি অবদান রাখলাম, কি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশংসা করলাম, এই জায়গায় একটা কথা বলতেই হয়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে সালবিয়া। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না এবং সব কিছুকে আমরা অস্বীকার করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। আল কোরআন কারীমের মধ্যে বহু জায়গায় রয়েছে। একবার আয়াতুল কুরসি আমরা পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। এটা আমরা পড়ি, ঠিক না? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মনে আছে? ঘুমান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। এটা এখানে আমরা কি করলাম? অস্বীকার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক বহু জায়গায়। তোমরা শুধু বিষয়টা ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য নয় এবং সব কিছুকে সুবহানাল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা আমরা ঘোষণা করছি। যারা উপস্থিত রয়েছেন বললেন তো সুবহানাল্লাহ, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না, তার জন্য প্রযোজ্য না। পৃথিবীতে এমন যা কিছু রয়েছে সব কিছু আমরা অস্বীকার করি। এই সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। যদি সন্তান জন্ম নেবে কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করবেন, এগুলো সবকে আমরা অস্বীকার করলাম। সুবহানাল্লাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য নয়, এগুলো অস্বীকার করা। ওয়া বিহামদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত গুণাবলীকে আমরা স্বীকার করে নিলাম, সেগুলো তো সব বলতে হবে না। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। এভাবে সব বলে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নাম বলতে হবে না। এই সব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এই সব কিছু বলতে হবে। এগুলো বলার অনেক সময় লাগবে না। ওয়া বিহামদিহি বলে আমরা কি করলাম? এই সব বলে ফেললাম। ওয়া বিহামদিহি বলে এই সব বলে ফেললাম। ছোট্ট কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছু অস্বীকার করলাম যা তার জন্য প্রযোজ্য নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যা যায় এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলে দিলাম। এই জন্য আসলে এটা কি হবে? ভারী হবে। তোমার শাইখুল হাদিস আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমার বুঝিতে কম উস্তাদের কাছ থেকে লম্বা সময় থেকেছে উস্তাদের সাথে। শাইখুল হাদিস আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে বেশ লম্বা সময়, 2 যুগ হবে। শাইখুল হাদিস আল্লামা আসিফ রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে 8 বছর যখন বয়স তখন থেকে হুজুরের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। তো ইনাদের কাছ থেকে যা শুনেছি তাই বলতে হবে না। আল্লাহু আকবার। শাইখুল হাদিস আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই জায়গায় এসে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। আয়াতে কারিমা হচ্ছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা বলি না,
না এই তাসবিহ আসমান ও জমিনের মাঝে উপরে যারা রয়েছেন সবাই কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই শেষ করলেন না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের আশপাশে যা আছে না সব কিছুই আমার তাসবিহ পাঠ করে আমার জিকির করে কিন্তু তোমরা সেটা বুঝো না আমরা এখানে বসে আছি না দেওয়াল এটা তো জড় পদার্থ এটাও কি করে জিকির করে এই যে কাগজের তৈরি ফুল এটাও কি করে জিকির করে শাইখ বলতেন তারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বাংলার কুতুব তারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লামা আশরাফ আলী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ইনি ঘটনাটি বলতেন যে ইনি একবার খেতের পাশ দিয়ে যাচ্ছেন তো দেখতেছেন যে রসুন বুনতেছে কৃষকরা বলতেছে কি করো তোমরা বলে যে রসুন বুনতেছি আচ্ছা রসুন বুনতেছো ভালো কথা রসুন তো হাতে বোনো মুখ বন্ধ করো মুখে জিকির করো মুখ দিয়ে জিকির করো তো বলার সাথে সাথে এনারা জিকির শুরু করলেন দেখা গেল যে রসুনের কোষগুলো আছে না সব জিকির করতেছে না পাচ্ছে উনি তো অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন উনি এগুলো দেখতেন আল্লাহ ওয়ালা যারা তারা এগুলো তাদের ফিলিংসে আসে অন্যদের ফিলিংসে আসে না আল্লাহু আকবার এই জন্য আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সব সময় কি করব পাঠ করব ইনশাআল্লাহ এটা দেখো শুরুতে যা বলা হয়েছে না ছাত্ররা তোমাদের শেষ হাদিসে শেয়ার করো সময় নেই কিছু বলা গেল না বাকি এটা খেয়াল করো শুরুতে একেবারে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফীফাতানি আলাল লিসান এই জায়গায় কিছু বিষয় একটু বুঝো যে এটা জবানে পাতলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হবে আবার মিজানের পালে ভারী হবে এটার কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে যে শব্দ অক্ষর কম কিন্তু অর্থ অনেক বেশি এই কারণে এটা কি হবে ভারী হবে এই যে বলে গেলেন না এই পর্যন্ত খাফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিসান এই পর্যন্ত হচ্ছে খবরের মুকদ্দম বুঝছো একজন আসছে তার নাম বলি না ওনার গুণাবলী আগে বলা শুরু করলো তারপরে বললাম যে অমুক বুঝাচ্ছে না তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা হচ্ছে কি মুবতাদা আগে সবগুলো কি খবর তো হাবিবাতানি ইলা রহমান আসলা এটা ফাইল না এটা মফউল হবে মাহবুবাতান যারা এটা পাঠ করবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে মাহবুব হয়ে যাবে আর কালিমাতানি বলবো যে আল কালিমাতুল মাফসুল হুদিয়া লিমানান মুফরাদান মুফরাদুল মুশতারা এটা কি কালেমা এটা তো কালাম আমরা বলি না কালিমা শাহাদা কি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি বাক্য না শব্দ বললাম যে কালেমা কালেমা কি হয় কালামের মধ্যে ব্যবহৃত হয় আর এটি কার কালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসাহুল আরব আরবের মধ্যে সবচেয়ে বড় ভাষা দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বলবা যে এই তো উম্মি লেখাপড়া জানতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আফসাহুল আরব ওয়ালা ফাখরা আমি যে এত বড় ভাষাবিদ আরবি ভাষাবিদ এজন্য আমার কি নেই অহংকার নেই তো কোথা থেকে শিখলেন তিনি এটারও সমাধান দিয়েছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি শিক্ষককে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিয়েছেন সুতরাং শিক্ষার যত সাইড রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন তিনি তো বলেছেন কি বলেছেন কালিমাতা উচ্চ এই কালামকে কালেমা কে বলেছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব বেশি বেশি এই তাসবিহ পাঠ করার তৌফিক দান আল্লাহু আকবার এবার তো এটা সনদের বিষয় তোমাদের তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে সনদের বিষয় আমি তো আসলে আমার বুখারী শরীফের উস্তাদ নয় মানে প্রথম আচ্ছা এগুলো তোমাদের বলা হয়েছিল আগে কিভাবে লোজন হয়ে গেলেন এবং প্রত্যেকজনের কাছে 1 বছর করে জামাত করা হয়েছে
9 জন উস্তাদ বানাইতে যে এমন না যে গেলাম হুজুর আমাকে মুসলমানদের নামে মুফতি ছাত্র এইভাবে না। আমি সবসময় ব্যবহার করি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি সনদটি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্ছেন শেখ আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হাসিন নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ আল্লাহু আকবার আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। আমাদের পরিবারের একটা সম্পর্ক আছে, আমাদের পরিবারের একটা পারিবারিক সনদ আছে যেটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত পৌঁছে যায় পারিবারিক ভাবে। আমি বুখারী শরীফ কমপ্লিট পরিপূর্ণভাবে আমার আব্বাজানের কাছে পড়েছি, মাদ্রাসায় বাহিরে বাসায় পড়েছেন, তারা পারে খাওয়ার পরে আল্লাহু আকবার। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উস্তাদ হচ্ছেন শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শান্নাবী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ শামসুদ্দিন রাবাদি রহমতুল্লাহি আলাইহি। বুঝতেছো? তার উস্তাদ হচ্ছেন শেখ জৈনুদ্দিন জাকারিয়া আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ ইব্রাহিম ইবনে আহমদ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। তার উস্তাদ আল্লাহু আকবার, তার উস্তাদ হচ্ছেন আল্লাহ শেখ আবুল আব্বাস, শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবু তালিব রহমতুল্লাহি আলাইহি। বুঝছো? তার উস্তাদ হচ্ছেন শেখ আসিরাজুল হুসাইন ইবনে মুবারক জাবিদি রহমতুল্লাহি আলাইহি। সনদটা অনেক আগের পড়ানো, আমি পুরোটাই বলি যদি খেয়াল আসতেছে ইনশাআল্লাহ। তার উস্তাদ হচ্ছেন শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা সিজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর দাবুদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সালাফি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শেখ মোহাম্মদ ইবনে ইউসুফ রাবি রহমতুল্লাহি আলাইহি। আর তার উস্তাদ হচ্ছেন শেখ মোহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইনার সনদটা তো তোমরা শুরুতেই বললাম। আর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল কুরআনুল কারীমের যে সনদ রয়েছে না, আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম আনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর মুতাওয়াতির সনদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কোথায় পৌঁছালাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালাম এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছেন। এটা হচ্ছে ওহী, ওহী গায়রে মাতলুব। আল কুরআনুল কারীম ওহী, হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী। যারা মনে করেন যে হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্বপূর্ণ না, এর উপর খুব আমল করার দরকার নেই, কুরআনুল কারীম আমাদের জন্য যথেষ্ট, তারা খুব ভুলের মধ্যে রয়েছেন। আর কুরআনুল কারীম এটা ব্যাখ্যা করে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। যখন শুরুতে একবার 1 মিনিটের কথা শেষ করি, যখন শুরুতে ওহী নাযিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পাঠ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামিয়ে দিলেন, কষ্ট হয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা মুখস্থ করা, পরে পাঠ করা, এই সব দায়িত্ব আমার। এর মধ্যে আমার কি মানসা, আমার কি মাকসাদ, কি আহকাম শরঈয়া রয়েছে এর মধ্যে, এই সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার।
সর্বশেষ দায়িত্ব হচ্ছে যে এটার ব্যাখ্যা যে আপনি করবেন আপনার অন্যদের কাছে, সেই ব্যাখ্যাও আমি আপনাকে শিখিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি সব কিছু হচ্ছে হাদিস, সব কিছু হচ্ছে হাদিস। আর প্রত্যেকটা হাদিস কোনো না কোনো ভাবে আল কোরআনুল কারীমের কোনো না কোনো আয়াতে ব্যাখ্যা। আর সামগ্রিক ভাবে সমস্ত হাদিস পরিপূর্ণ আল কোরআনুল কারীমের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে আহলে কোরআন হলে চলবে না, আমাদেরকে আহলে হাদিস হলেও চলবে না। আহলে কোরআন হওয়া যাবে না, আহলে হাদিস হওয়া যাবে না, হতে হবে কি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে হাদিস যদি হয়ে যায় কোরআন বাদ যাবে না, আহলে কোরআন যদি হয়ে যায় হাদিস বাদ যাবে না। আল্লাহু আকবার। দুটি ছাড়া তো কমপ্লিট হয় না। একটি কথা দিয়ে শেষ করি। কাজী তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দু কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন মুনাজ্জাল মিনাস সামা, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এটার উপর আমল করে তিনি প্র্যাকটিক্যাল করেছেন। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন আসলে দুটি, ওয়াহি আসলে দুটি, ওয়াহি মাতলু আর একটা ওয়াহি গায়রুল মাতলু। ওয়াহি মাতলু কোরআনুল কারীম, এটা তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে, আর এটা পাঠ করা হয়েছিল হেরা গুহায়। জিবরিল আলাইহিস সালাম যে জায়গায় ওয়াহি নিয়ে এসেছিলেন তখন তিনি কি করতেন? পাঠ করতেন, এটা পড়িত। আর সেটা আমরা নামাজের মধ্যে এখন পাঠ করি, নামাজের মধ্যে ওয়াহি গায়রুল মাতলু দিয়ে সব শেষ করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রায় 4000 কাছাকাছি হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছেন। পুরোটা যদি এক টাকাতে বলতে আমি বলি, বললে নামাজ হবে, এটা বলিয়ে গায়রুল মাতলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে কথাগুলো আমরা বললাম, আমাকে এবং যারা শুনলাম, আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করব, এবং আমরা আমাদের মনের নেক মাকাসদ যে ইয়া রয়েছে, ভালোবাসা, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। একটা সময় ছিল খুবই চাপের মধ্যে আমি ছিলাম, বিশেষ করে 2013 থেকে 2024 পর্যন্ত, বিগত সরকার শেষ হওয়া পর্যন্ত একটা বড় ঝামেলার মধ্যে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আবার কিছু করার চিন্তা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই চিন্তার মধ্যে, আমার কাজগুলোর মধ্যে বরকত দান করেন। আমরা একজন দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين، خصوصا على سيدهم وأفضلهم نبينا خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله، الله أعلم حيث يجعل رسالته ويا أرحم الراحمين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا
ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولمن له حق علينا ولمن له حق علينا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا الله يا رب العالمين نريد يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم يا الله من رحمتك اللي عشنا يا الله من رحمتك اشفتي ويا من راهي والبارئات كل شيء يا الله দয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য ইয়া আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করবো না ইয়া আল্লাহ কার কাছে যাবো বাবা কার কাছে যাবো বাবা ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও বাবা ইয়া আল্লাহ তুমি যে ইবাদত সৃষ্টি করেছো না আমরা তো ইবাদত ঠিক মতো করতে পারি না বলা ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কোরআন ও সুন্নাহ থেকে ইয়া আল্লাহ আমরা দূরে সরে যাই বলা ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও বলা ইয়া আল্লাহ আমরা তওবাতুন নাসুহা করতেছি বলা প্রতিদিনের জন্য তওবা করতেছি বলা ইয়া আল্লাহ প্রতিদিন সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও বলা ইয়া আল্লাহ সামনে যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করো মাওলা ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করো ইয়া আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করো ইয়া আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করো ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন ও সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা যেন কোনো ভাবে শয়তানের ধোঁকায় না পড়ি মাওলা সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ কোনো ভাবে আগামীতে যেন আমরা গুনাহের কাজ না করি মাওলা আল্লাহ সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন জানিনা কখন শেষ হয়ে যাবে আমাদের বিশ্বাস আমাদের হায়াত মাওলা এখনই তওবা করতেছি মাওলা আমাদের তওবা কি কবুল ও মঞ্জুর করে নাও মাওলা ইয়া আল্লাহ আমাদের যত প্রকারের ভুল রয়েছে মাওলা সব ভুলগুলোকে ক্ষমা করো মাওলা ইয়া আল্লাহ ইয়া সমস্ত ভুলকে ক্ষমা করো মাওলা ইয়া আল্লাহ সমস্ত ভুলকে ক্ষমা করো মাওলা ইয়া আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো মাওলা ইয়া আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমরা এক সেকেন্ডের জন্য দুজনের আগুন সহ্য করতে পারবো না ইয়া আল্লাহ দুজনের আগুনে এক সেকেন্ডের জন্য মাওলা আমরা যেতে চাই না মাওলা ইয়া আল্লাহ আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করো মাওলা ইয়া আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে নিক্ষিপ্ত করো না মাওলা ইয়া আল্লাহ জাহান্নাম তো তুমি কাফেরদের জন্য সেফটি করে দাও মাওলা ইয়া আল্লাহ আমরা বলেছি মাওলা আমার দোয়ার কাছে ক্ষমা চাচ্ছি মাওলা ইয়া আল্লাহ দয়া করে আমাদের তওবাকে কবুল করে নাও ইয়া আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়ে তারপর আমাদেরকে জান্নাতে এনো না মাওলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো যাতে করে শুরুতেই জান্নাতে যেতে পারি মাওলা ইয়া আল্লাহ
আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছো, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানিয়েছো। ইয়া আল্লাহ বিশাল খাজানা আমাদেরকে দিয়েছো। ইয়া আল্লাহ এমন নবীর উম্মত হওয়া সত্ত্বেও, এমন রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও আমরা যদি জাহান্নামের উপযুক্ত হয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো, আসরের মাঠে কিভাবে মুখ দেখাবো, কিভাবে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একজন উম্মত, এটা কিভাবে বলবো? হে আল্লাহ তুমি আমাদের সেই সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। পরিপূর্ণভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করো। হে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার নসল, হে আল্লাহ বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, বাংলাদেশে ওলামায়ে ইকরামরা নির্যাতিত নিষ্পেষিত। হে আল্লাহ বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই মুসলমানরা চায় কুরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করবে, কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে বাধা দেওয়া, কুরআন সুন্নাহর উপর আমল করতে বলা। ইয়া আল্লাহ এমন একটি সংবিধান রচনার তৌফিক দাও। ইয়া আল্লাহ এমন কিছু লোক তৈরি করে দাও, এমন কিছু লোক সৃষ্টি করে দাও, এমন কিছু লোককে তুমি সংসদে পাঠাও যারা কুরআন সুন্নাহ অনুযায়ী এই 90-93% মুসলমানের দেশকে চালাবে বলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা কুরআন সুন্নাহর উপর আমল করতে চাই। রাষ্ট্রীয় আইন তো আমাকে অনেক জায়গায় করতে দেয় না বলা। ইয়া আল্লাহ আমরা যেন পরিপূর্ণভাবে কুরআন সুন্নাহর উপর আমল করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অনেক ভাই অনেক সমস্যার কথা বলেছেন বলা। ইয়া আল্লাহ সমস্যা তুমি দিয়ে থাকো বলা। ইয়া আল্লাহ সমস্যা তুমি সমাধান করে থাকো বলা। ইয়া আল্লাহ যারা যে সমস্যায় রয়েছে বলা তাদের প্রত্যেকের সকল সমস্যাগুলো তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ অনেক ভাই অনেক বড় মুসিবতের মধ্যে রয়েছে বলা। ইয়া আল্লাহ তাদের বাধা মুসিবতকে দূর করে দাও। ইয়া আল্লাহ যারা হাত তুলেছে বলা, যেখানে কোরআন কারীমের হাত রয়েছে, ইয়া আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাব তারা পাঠ গ্রহণ করেছে বলা। ইয়া আল্লাহ শেষ দর্শে আজকে এসে তোমার দরবারে তারা হাত তুলেছে মওলা। ইয়া আল্লাহ তাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ তাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ তাদের যারা হাত ধরে আল হয়েছে মওলা তাদের প্রত্যেককে আলেম হাক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি সময়ের হিসাব নিবা, ইলমের হিসাব নিবা। আমরা যারা ইলম অর্জন করেছি মওলা আমরা যদি ইলম অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের জামিয়া আরবিয়া শামসুল মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই বাইতুল সালাম মসজিদকে তুমি ইয়া আল্লাহ মসজিদের সমস্ত প্রয়োজনকে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও মওলা। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসায় যারা দান করে, মসজিদ মাদ্রাসায় নিয়ে যারা ফিকির করে, ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত যারা করে, সকলের সমস্ত দান সমস্ত পরিশ্রম ইয়া আল্লাহ সরকার জারিয়া হিসাবে কবুল ও মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ যারা এসেছি যারা হাত তুলেছি মওলা, ইয়া আল্লাহ এখানে যদি তোমার পছন্দ হয় হাফিজ কোরআন না বেরোতে রয়েছে আল্লাহ, কবুল না পারলে হাফিজ কোরআন রয়েছে মওলা। ইয়া আল্লাহ তাদের উসিলায় হলেও আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি মনে নেক মাকাসুস সমূহকে মনে মনে তোমার কাছে বলছি মওলা। ইয়া আল্লাহ আমাদের মনে সমস্ত নেক মাকাসুস সমূহকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নার বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.